যত মানুষের রিজিকের দায়িত্ব আপনি উঠাবেন, তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। আপনার স্ত্রী তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে, আপনার সন্তান তার রিজিক নিয়ে পৃথিবীতে এসেছে। ওর ভাগ্যে যদি পোলাও কোরমা খাওয়া থাকে, পোলাও কোরমা টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করিয়ে দিবে। আর যদি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়া ভাগ্যে থাকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠানো টাকা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে। এটা আল্লাহর জিম্মেদারি। কেন রিজিকের আসল মালিক কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না, তোকেও খাওয়াই, তোর সন্তানকেও খাওয়াবো। এখনো তুই নিজের রিজিকের মালিক হতে পারিসনি যে নিজের সন্তানের রিজিক নিয়ে চিন্তা করবি। এখনো তো রিজিকের মালিক আমি আল্লাহ। এটা আল্লাহর বাক্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেননি যে তোমার পকেটের টাকা দাও, ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ বলেনি তোমার পকেটে যে টাকা আছে সেটা দাও। আল্লাহ বলছে তোমার পকেটে যে টাকা আছে এটা আমার দেওয়া টাকা। তুমি যে 100 বিঘা সম্পত্তির মালিক, ওটা আমার দেওয়া। 100 তলা বিল্ডিং এর মালিক, ওটা আমার দেওয়া। মিন ফাজলি রাব্বি, আল্লাহর দয়া। আল্লাহ চাইলে নিমিষে ধ্বংস করে দিতে পারেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুতিল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারেন, ক্ষমতা থেকে নামাতে পারেন, সম্মান দিতে পারেন, অপমান করতে পারেন। এটা আল্লাহর সেকেন্ডের খেলা, এটা আল্লাহ করে থাকেন। পৃথিবীর মানুষের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে থাকেন। তাহলে আপনার পকেটের টাকা আল্লাহ দান করতে বলছে, এটা আপনার নয়, ওটা আল্লাহর দেওয়া। আল্লাহ নিজে বলছে আল্লাহর দেওয়া টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ আবার আপনার বিপদ আপদ দূর করে দেন। টাকাও আপনার, টাকাও আল্লাহর, খরচও করলেন আল্লাহর রাস্তায়, আবার আল্লাহই বলছে আমারই টাকা আমার রাস্তায় খরচ করো, আমি তোমার বিপদ দূর করে দেব। কত বড় দয়াবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।